আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি দেখাচ্ছি আজকে কিভাবে আনার গাছ রিপোর্ট করা হয়। মানে নতুন একটা গাবলা আপনারা কিভাবে বুনবেন। এটা হচ্ছে আমার একটা আনার গাছ, জাত হয়েছে সৌদি। গাছটা দেখেন কতটা হেলদি। আমি এই নিয়মে আজকে যে নিয়মে এটা লাগাচ্ছি, আগেও আমি এই নিয়মেই এই পাত্রে লাগিয়েছিলাম। দেখেন ছোট একটা পাত্রে কত সুন্দর হেলদি একটা গাছ হয়েছে। ইনশাল্লাহ আজকে যে নিয়ম দেখাবো এই নিয়মে যদি আপনারাও লাগান আপনাদের কাছে এরকমই হবে। প্রথমে নিয়ে নিয়েছি আমি শুকনো ঝুরঝুরা গোবর। এটার বয়স প্রায় 2-3 বছর। ঝুরঝুরা গোবর। এই জায়গায় নিয়ে নিয়েছি প্লেন গার্ডেন সয়েল অথবা আপনার পুরনো মাটি। এই মাটির মাঝখানে এটা দিয়ে দিচ্ছি। আপনার 50% নিয়েছি মাটি, আর এই জায়গায় দিয়ে দিলাম আমি 40% ঝুরঝুরা গোবর। এই জায়গায় নিচ্ছি ছাই গাছের পোকামাকড় দূর করবে, মাটিতে পোকামাকড় আসতে দেবে। আর এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট আর কোকোপিট, দুটার মিক্সারে এইটা রাখা হয়েছিল। এটা অনেক দিন, দেখেন পচা ধরে গেছে। এটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালোভাবে মিক্সার করে নেব। দেখেন আমার এই ছিদ্রিটা, এই টবে আমি লাগাচ্ছি। এই ছিদ্রি বরাবর একটা মাটির হাড়ি ভাঙ্গা রেখে দিলেই হবে। তারপরে এটা ভালোভাবে রেখে দেব যেন ছিদ্রিটা বন্ধ না হয়ে যায় মাটি গিয়ে। এরপরে আমি কিছু ইটের কুচি দিয়ে দিব, ইটের কুচি যেন ওটা বন্ধ না করতে পারে। তার উপরে দিয়ে দিচ্ছি বালি, ভালোভাবে বালি দিয়ে দিব। দেওয়ার পরে আমি যে মাটিটা মিক্সার করেছিলাম সেই মাটি দিয়ে দিব। এখন দেখাচ্ছি গাছ কিভাবে আপনারা উঠাবেন। গাছ যদি সরাসরি আপনি উঠাতে যান, টান দেন, তাহলে ছিঁড়ে যেতে পারে, শিকড় ভেঙে যেতে পারে। এই নিয়মে আপনারাও গাছ উঠাবেন। দেখেন কি সুন্দরভাবে উঠে গেছে শিকড়গুলো, একটা শিকড়ও নষ্ট হয়নি। কত সুন্দরভাবে গাছটি উঠে গেল। এবং আমি এটা সুন্দরভাবে লাগিয়ে দিব একদম টবের মাঝামাঝি বরাবর। গাছটা লাগিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর হয়ে গেল। এখন আমি মাটি দিয়ে এটা পরিপূর্ণ করে দেব। দেখেন এই যে মাটি দিয়ে পরিপূর্ণ হয়ে গেল সুন্দরভাবে। এখন এটার মধ্যে পানি দিয়ে দেবো। পানি অবশ্যই নিচে হাত রেখে দেবো, কারণ যাতে মাটিগুলো সরে না যায়। পরিপূর্ণ পানি দিয়ে দেবো। দেখেন সুন্দরভাবে রোপণ করা হয়ে গেছে আমার গাছটি। পানিও দিয়ে দিয়েছি। ইনশাল্লাহ এখন সুন্দরভাবে গাছটি হবে। আপনাদের এটার আপডেট দেখানো হবে পরবর্তী ভিডিওতে। এটা আমি 16 ইঞ্চি একটা টবে দিয়ে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।